আচ্ছা, আমরা কাইসা, এরপরের শব্দ উচি, এরপরের শব্দটা হচ্ছে দেনোয়া। দেনোয়াটা হচ্ছে টেলিফোন। দেনোয়া বঙ্গোয়া ও সেতে খোদা চাই, এরকম একটা বাক্য বলতে পারি যে আমাকে টেলিফোন নাম্বারটা জানান বা আপনার টেলিফোন নাম্বারটা দিন। দেনোয়া বাঙ্গ, বাঙ্গ মানে হচ্ছে নাম্বার, আর দেনোয়া মানে হচ্ছে টেলিফোন। আর যখন মোবাইল নাম্বারের কথা বলবো, মোবাইলের জাপানিজ শব্দ হচ্ছে কেইতাই। তো কেইতাই বাঙ্গ, দেনোয়া বাঙ্গ। জাপানে অনেক জায়গায় ফর্ম ফিল আপ করতে গেলেও আলাদাভাবে দুইটা নাম্বার লেখার দুই জায়গা থাকে, যে টেলিফোন নাম্বারের জায়গায় টেলিফোন নাম্বার, মোবাইল নাম্বারের জায়গায় মোবাইল নাম্বার লিখতে হয়। তো আমরা এটা মনে রাখবো, কেইতাই হচ্ছে টেলিফোন, কেইতাই হচ্ছে মোবাইল, দেনোয়া হচ্ছে টেলিফোন। আচ্ছা, এরপরের শব্দটা হচ্ছে এখানে লেখা কুৎসু, হিরাগানাতেও কুৎসু লেখা, যেটার উচ্চারণ হচ্ছে কুৎসু। আর আমি আপনাদের বলেছিলাম যে ক আর খ এর উচ্চারণটা জাপানে হচ্ছে অনেকটাই খ, খয়ের মতো উচ্চারণ করে, যেখানে বাংলাতে ক উচ্চারণ মানে কু যেটা বা ক যেটা, এটাকে খয়ের মতো উচ্চারণ করে। তবে এর একটা কারণ হচ্ছে জাপানে আসলে খ বলে আলাদা কোনো শব্দ নেই, বা মানে খ এর মতো উচ্চারণ হয় এরকম কোনো অক্ষর নাই। তো যেহেতু খ এর কোনো অস্তিত্ব নাই জাপানিজ অক্ষরে, তো সব জায়গায় খ এর উচ্চারণ বা খ এর এক্সপ্লেনেশন গুলো ক দিয়েই করা হয়। আর আমরা যেহেতু ক আর খ এর আলাদা আলাদা অক্ষরের আলাদা উচ্চারণ করি, এই জন্য আমাদের ক এর উচ্চারণটা একটু ডিপলি ক মানে আলাদাভাবে বোঝা যায়, খটাও স্পষ্ট আলাদাভাবে বোঝা যায়, যেটা দুইটা আলাদা শব্দ। বাট জাপানিজদের কাছে দুইটা শব্দ এক হয়ে কম্বাইন্ড হয়ে ক আর খ এর মাঝামাঝি একটা উচ্চারণ হয়, যেটা ওই যে আমি আরেকটা শব্দ বলেছিলাম খাসা বা কাসা, মানে ছাতা। তো এই জায়গাতেও যেটা খুৎসু বা কুৎসু। তো কুৎসু বললে জাপানিজরা বুঝতে পারবে, একটু কনফিউজ হবে যে আপনার উচ্চারণটা মানে একটু নন নেটিভ, স্পষ্ট বোঝা যাচ্ছে। মানে বিদেশিদের মুখে বিদেশি ভাষা শুনলে যেরকম বোঝা যায়, সেটা বোঝা যাবে স্পষ্ট করে। ধরেন কোনো বিদেশি যদি বাংলাও বলে, উচ্চারণ দিয়েই বোঝা যায় যে বিদেশির মুখে বাংলা শুনতে পাচ্ছি। তবে কুৎসু বা খুৎসু যাই বলেন, ভুল হবে না। আচ্ছা, এরপরের শব্দ হচ্ছে, আচ্ছা কুৎসু নিয়ে একটা বাক্য, যেমন কমন বাক্য, জাপানিজ কোম্পানিতে চাকরি করলে সাধারণত জাপানে আপনার এই জুতার সাইজটা জিজ্ঞেস করবে, কারণ জাপানিজ কোম্পানিতে ইউনিফর্ম প্রোভাইড করে। তো ইউনিফর্মের সাথে অবশ্যই জুতাটা ইনক্লুডেড থাকে। তখন আপনাকে ইন্টারভিউতে জিজ্ঞেস করবে খুৎসুনো সাইজ ও নান্দেস্কা, মানে আপনার জুতার সাইজ কোন সাইজ বা কত সাইজ। খুৎসু মানে জুতা, খুৎসুনো সাইজ ও ইকুৎসু। আচ্ছা, আরেকটা একটু কনফিউশনের একটা শব্দ, ইকুৎসু দেস্কা বা খুৎসুনো সাইজ ও নান্দেস্কা, এই দুইটা বাক্য খুবই কাছাকাছি বাট ভিন্ন অর্থ প্রকাশ করে। ধরেন ইকুৎসু দেস্কা, এটা দিয়েও আপনাকে জিজ্ঞেস করতে পারবে আপনার বয়স কত, ইকুৎসু দেস্কা। তো ইন্টারভিউতে এই মিসিংটা অনেকেই করে, মিস্টেকটা করে অনেকে, এই জুতার সাইজ বলতে গিয়ে নিজের বয়স বলে ফেলে, অথবা নিজের বয়স বলতে গিয়ে নিজের জুতার সাইজ বলে দেয়। এটা নন নেটিভ যারা জাপানিজ শেখে তাদের কমন একটা কনফিউশনের শব্দ। তো আমরা স্পষ্ট করে মনে রাখবো এই জায়গাটাতে, যে হচ্ছে খুৎসু দিয়ে জুতা বোঝায়, খুৎসুর সাইজ জানতে চাইলে জুতার সাইজ বলবো, আর ইকুৎসু বললে আমরা নিজের বয়স বলবো। যেমন নিজের বয়স বলার জন্য ফর্মাল একটা বাক্য হচ্ছে আনাতা ওয়া নান সাই দেসু কা। তো সাই মানে বয়স, নান সাই মানে কত বয়স, মানে আপনি কত আপনার বয়স কত, এটা ফর্মালি একটা বাক্য। সেম কথাটা শর্টলি ইকুৎসু দেসু কা। তো ইন্টারভিউতে সাধারণত যে ইন্টারভিউ নেয় তার উপর ডিপেন্ড করে সে কোন বাক্যটা ব্যবহার করবে। তবে বেশিরভাগ নেটিভরা ওই নান সাই দেসু কা এইটা জিজ্ঞেস করে না, জিজ্ঞেস করে ইকুৎসু দেসু কা, ইকুৎসু দেসু কা। শর্ট ফর্মটা বেশি ব্যবহার করে কমনলি। আচ্ছা, কুৎসু চলে গেলাম, এরপরে নেকটাই। নেকটাই তোর গলার টাই, এটা ইংরেজি শব্দই। এরপরে ওয়াইন, ওয়াইন তো ড্রিঙ্কস। তাবাকু হচ্ছে সিগারেট, এটা ইংরেজি শব্দ। তাবাকো, তাবাকোটা জাপানিজ শব্দ।
মানে সিগারেটটা ইংরেজি শব্দ, যেটার জাপানিজ হলো তাবাকো, যেটা আসছে তোবাকো থেকে। উরিবা, উরিবা হচ্ছে ডিপার্টমেন্ট কাউন্টার। আচ্ছা, এই শব্দগুলোর মধ্যে অনেকগুলো কনফিউশন শব্দ আছে যেগুলো আমরা প্রথমের দিকেই পেয়েছি, যে কোকো, সোকো, আসোকো। এই শব্দগুলোর অর্থ যদি আমরা ভালো মতো মনে না রাখি কনফিউজড হব। তবে কোকো হচ্ছে এখানে, সোকো আসোকো হচ্ছে সেখানে, ওইখানে। তারপর হচ্ছে দোকো, কোচিরা, সোচিরা, আচিরা। এই তিনটা শব্দ একটু কনফিউশন থাকবে। কোচিরা হচ্ছে এই দিকে, সোচিরা বা আচিরা হচ্ছে ওই দিকে, সেদিকে। আচ্ছা, এইখানের এই লেসনের কোন শব্দ দিয়ে শব্দ নিয়ে কোনো কনফিউশন আছে, বা যেই শব্দটা দিয়ে আপনারা নিজেরা একটা বাক্য বলতে পারবেন, পারবেন না এরকম কোন শব্দ আছে যেই শব্দ দিয়ে নিজেরা একটা বাক্য বলতে পারবেন না, যে মনে হচ্ছে এই শব্দটা দিয়ে আমি একটা বাক্য তৈরি করতে পারবো না, এরকম কোন শব্দ আছে এই লেসনে? একটু জানাবেন আমাকে। ভাইয়া এসকালেটর দিয়ে একটা বাক্য বলেন তো। আচ্ছা, এসকেলেটর দিয়ে একটা বাক্য, যে এসকেলেটর নবত্যে খোদাসাই। আমরা এসকেলেটরে সাধারণত চড়ি। ধরেন কায়দান, একটা বিল্ডিং এর কায়দান আছে মানে সিঁড়ি আছে, এসকেলেটরও আছে। অথবা আমি বললাম যে আপনাকে ডাইরেকশন দিচ্ছি, ওতাশি নো অফিস নো, অফিস নো বিরু নো এসকেলেটর ও কোয়ারে শিমাস্তা বা কোয়ারেতা, মানে নষ্ট হয়েছে। কায়দান নবত্যে খোদাসাই মানে আমাদের অফিসের এসকেলেটরটা নষ্ট, আপনি সিঁড়ি দিয়ে উঠে আসেন। অথবা এসকেলেটর দিয়ে আরেকটা বলা যায়, নিহন্ন এসকেলেটর ও সুগই ওসই দেস। ওসই মানে হচ্ছে ধীর, অনেক স্লো। তো এসকেলেটর তো চলমান সিঁড়ি, তো চলমান সিঁড়ির হচ্ছে স্পিড একটু কম বেশি থাকে। আমি সাধারণত যখন ইয়েতে গেছিলাম হংকং এ, হংকং এর এসকেলেটরের স্পিড দেখে অবাক হয়ে গেছি। হংকং এর এসকেলেটরের স্পিড জাপানের এসকেলেটরের স্পিডের দ্বিগুণ মনে হয়েছে আমার কাছে। তো আমরা বাক্য বলতে পারি, নিহন্ন এসকেলেটর নো স্পিডো ওয়া ওসোই দেস। জাপানের এসকেলেটরের স্পিড অনেক ধীর গতির। পেয়েছেন বাক্যটা? বুঝতে পেরেছেন? জি, জি ভাইয়া বুঝতে পেরেছি। জি। আর কেউ আর কোনো শব্দ দিয়ে একটা বাক্য তৈরি করতে পারবেন না, এরকম কোনো শব্দ মনে হচ্ছে আপনাদের কারো? আচ্ছা, সবাই যদি চুপ থাকেন তাহলে আমি হয়তো নেক্সটে চলে যাব। জি, ইসমাত জাহান রিয়া আপু কিছু বলবেন? আবাকো দিয়ে তাবাকো, হ্যাঁ ধরেন তাবাকো নিয়ে কমন একটা প্রশ্ন হয় কি, তাবাকো সুয়ে মাস্কা, মানে আপনি কি স্মোকিং করেন? প্রশ্ন করলে উত্তর দেব হা অথবা না। তো না হলে ইয়ে, অতাশি তাবাকো সুয়ে মাসেন, মানে স্মোকিং করি না। অথবা অতাশি নো তাবাকো গা সুকি দেসু, মানে আমার স্মোকিং করা প্রিয়। আচ্ছা, ভাই উদিরা দিয়ে একটা বাক্য পরিবেশন। পরিবা, পরিবাটা হচ্ছে ধরেন ডিপার্টমেন্টাল স্টোর, ডিপার্টমেন্টাল স্টোরে সবকিছুর দাম অনেক ক্ষেত্রে বেশি হয়, মাঝে মধ্যে ডিসকাউন্ট থাকে। তো আমরা বলতে পারি উরিবা নো মোনো ওয়া তাকাই দেস, মানে ডিপার্টমেন্টাল স্টোরের জিনিসের দাম একটু বেশি। আচ্ছা, আরেকটা বাক্য এইটার সাথে অ্যাড করে বলতে পারি, দেমো, মানে কিন্তু, উরিবা নো মোনোগা মোনোনি ডিসকাউন্ট তো আরিমাস, মানে ডিপার্টমেন্টাল স্টোরে ডিসকাউন্ট আছে। মনো হচ্ছে জিনিসপত্র, উরিবা নো মোনো ওয়া তাকাই দেস, মানে ডিপার্টমেন্টাল স্টোরে জিনিসপত্র দাম বেশি। অথবা ডিপার্টমেন্টাল স্টোরে ডিসকাউন্ট আছে বলতে গেলে উরিবা নো মোনো নি ডিসকাউন্ট তো আরিমাস। পাইদেস মানেটা কি? বুঝিনি, আরেকবার বলবেন শব্দটা। টাকাইদেস। তাকাই দেস, হ্যাঁ। তাকাই হচ্ছে দাম বেশি, তাকাই হচ্ছে মানে দামি,
প্রাইস বেশি মনে হচ্ছে যেটা সেটা তাকাই। আর আচ্ছা আমরা তাকাইয়ের সাথে আরেকটা শব্দ শিখতে পারি, ইয়াসুই। ইয়াসুই মানে হচ্ছে সস্তা। ইয়াসুই মানে সস্তা, তাকাই মানে হচ্ছে দামি। ধরেন কোন জিনিসের দাম বেশি সেটাকে তাকাই বলে, তাকাই। আর যদি দাম কম হয় সেটাকে বলে ইয়াসুই। এরপরে আর কোন শব্দ আছে কারো? ভাইয়া খুৎসু নো উড়িবা ওয়া দোকো দেশু কা? হুম, খুৎসুনোরি বা ওদোকো দেশু কা? মানে জুতার ডিপার্টমেন্টাল স্টোর বা সেকশন। জুতার স্টোর কোথায়, হ্যাঁ সেকশন কোথায়। সুন্দর প্রশ্ন। আমি বলতে পারি খুৎসুনোরি বা ওয়া আচিরা দেশ বা আচ্ছা, কোচিরা দেশ। ওকে ভাইয়া। আচ্ছা, আর কারো কোনো শব্দ নিয়ে কনফিউশন আছে? কোন শব্দ দিয়ে একটা বাক্য তৈরি করতে পারবেন না এরকম শব্দ আছে? নাই মানে হচ্ছে সবাই এই শব্দগুলো দিয়ে বাক্য তৈরি করতে পারবেন। তাহলে মাইদুল হাসান সান, আপনি আহ আপনি হচ্ছে জিমস্য দিয়ে একটা বাক্য বলেন। আচ্ছা, উনি হচ্ছে চলে গেছেন, ক্লাস ছেড়ে চলে গেছেন। প্রশ্ন করলাম, ক্লাস থেকে চলে গেল। আচ্ছা, অন্য কোনো সমস্যা থাকতে পারে। আর হচ্ছে রিয়াজউদ্দিন ভাই, আপনি বলতে পারবেন? মাইদুল হাসান ভাইয়ের কানেকশনে সমস্যা হচ্ছে। すみません。হাই হাই,どうもすみません。দাইজাবা দেশ। যদি মানে কোনো কনফিউশন থাকে আমাকে বলবেন। わからないです。আচ্ছা আচ্ছা, সমস্যা নেই। জিমস্য মানে কি মনে আছে বা দেখতে পাচ্ছেন? লেসন 3-তে জিমস্য যে একটা শব্দ আমরা একটু আগে শিখলাম, জিমস্য মানে হচ্ছে অফিস। はい、オフィス。অফিস। তো অফিস দিয়ে আমরা প্রশ্ন করতে পারি অফিস কোথায় বা অফিসের ঠিকানা কি। সহজ প্রশ্ন যেগুলো অফিস দিয়ে করতে পারি, অফিসের ব্যাপারে কিছু জানতে চাইতে পারি। তো আমরা যখন বলবো জিমস্য দোকো দেশু কা, বোঝাবে আপনার অফিস কোথায়। অথবা জিমস্য নো জুশো ওয়া দোকো দেশু কা, অফিসের ঠিকানা কোথায়। বাংলা বানগারাদেশু বেতার কেন্দ্র অফিস দোকো দেশু কা? হুম, বাংলাদেশ নো বাংলাদেশ নো বেতার কেন্দ্র, বেতার কেন্দ্র নো জিমস্য ওয়া দোকো দেশু কা। অফিস তো ইংরেজি শব্দ, আপনি যখন জাপানিজ বলবেন তখন বলবেন জিমস্য, 事務所どこですか? জিমস্য দোকো দেশু কা। রাইট। আচ্ছা, আমরা আর একটা শব্দ নিয়ে বলতে পারি দেনোয়া। দেনোয়া দিয়ে একটা বাক্য বলতে পারবেন আরিফ ভাই অথবা যে কেউ? দেনহা বাঙ্গো কুদাসাই। হ্যাঁ, দেনোয়া বাঙ্গ ওশিয়েতে খোদাসাই বা দেনোয়া বাঙ্গ খোদাসাই। ঠিক আছে। আচ্ছা, এই শব্দগুলো আমাদের শিখতে হবে, কারণ শব্দ না শিখলে আমরা বাক্য তৈরি করতে পারবো না। আর এইখানে যে শব্দগুলো আছে এগুলা শিখলেই জাস্ট এই শব্দগুলো ব্যবহার করেই আমরা বাক্য তৈরি করতে পারবো। বাক্য তৈরি করার জন্য আমাদের নতুন করে আলাদা শব্দের প্রয়োজন নেই। তাহলে আমরা হচ্ছে পরের পেজে যেতে পারি। পরের পেজের লেসন হচ্ছে হ্যাঁ, আমি কাই। যেটা বলবো দেনোয়া দিয়ে। দেনোয়ার না দিয়ে আপনি বলেন হচ্ছে কেইতাই দিয়ে। কেইতাই মানে হচ্ছে মোবাইল নাম্বার, দেনোয়া হচ্ছে টেলিফোন নাম্বার। কেইতাই দিয়ে বলতে পারেন, যে এই বাক্যটা বলতে চাচ্ছেন সেটা কেইতাই দিয়ে বলেন। হুম, কেইতাই নাম্বারে ওশিয়েতে কুদাসাই। নাম্বারটা হচ্ছে বাঙ্গো, জাপানিজে নাম্বারকে বলবো বাঙ্গো। তাহলে কেইতাই বাঙ্গো ওয়া ওশিয়েতে কুদাসাই। অথবা ওতাশি নো কেইতাই বাঙ্গো ওয়া শিরানাই দেশু বা ওকারানাই দেশু, মানে আমার মোবাইল নাম্বার আমি নিজেই জানি না। ধরেন নতুন দেশে গিয়ে নতুন সিম কিনলে নাম্বারটা অনেকেই মনে করতে পারে না, সাথে সাথেই মনে রাখে না।
তো এরকম পরিস্থিতিতে বলা যায় যে অতাশিনো কেইতাই বাঙ্গো ওয়া শিরানাই দেস, মানে আমি নিজের মোবাইল নাম্বার জানি না। আচ্ছা, এরপরের পেজে গেলে দেখবেন একটা বাক্য শব্দ আছে, যে শব্দের আগে একটা টান দেওয়া আছে, এরপরে কাই, এরপরে গাই আছে। তো কাই আর গাই দুইটা দিয়ে একই জিনিস ব্যবহার করে, তবে এই শব্দ দুইটা আলাদা কোনো অর্থ প্রকাশ করে না যদি না কোনো নাম্বারের শেষে না বসে। ধরেন কাইয়ের আগে যদি 1 থাকে তাহলে বলে ইক্কাই, 2 থাকলে বলে নিকাই। মানে এই কাইটা ব্যবহার করা হয় সাধারণত বিল্ডিং এর 1 তলা, 2 তলা, 3 তলা, 4 তলা, 5 তলা এইটা মেনশন করার জন্য। ধরেন 5 তলা হলে গোকাই, 7 তলা হলে নানাকাই, 3 তলা হলে সানকাই। এইটা হচ্ছে সাধারণত আমাদের মনে রাখতে হবে। সাধারণত মানে আপনি কয় তলায় থাকেন বা আপনার অ্যাপার্টমেন্ট কয় তলা, তখন অবশ্যই যে কয়েক তলায় থাকবেন সেই নাম্বারের পরে কাই শব্দটা ব্যবহার করবেন। এটা দিয়ে বাক্য বলতে গেলে আমি বলতে পারি, প্রশ্ন করতে পারি যে মাসুদ সান নাংকাই দে সুন্দেই মাস্কা, মানে আপনি কয় তলায় থাকেন, কয় তলায় বসবাস করেন। তো আপনারা উত্তর দিতে পারেন যে আমি নিকাই, সানকাই, ইয়নকাই দে সুন্দেই মাস, সুন্দেই মাস মানে বসবাস করি। নিকাই দেশ, শুধু নিকাই দেশ বললে ক্যাজুয়ালি হবে না ভাইয়া? হ্যাঁ হবে, শুধু নিকাই দেশ বললেও কোনো অসুবিধা নেই, বা সানকাই দেশ বা গোকাই দেশ। আচ্ছা, এরপরের আছে নাঙ্গাই। এই নাঙ্গাইটা হচ্ছে যখন প্রশ্ন করা হয় ওই কায়ের জায়গায় গাই বলা হয়, বা কাইও বলতে পারে, এটাতে কোনো অসুবিধা নেই। নাম দিয়ে বোঝায় কয় বা কয়তলা, কোন তলায়, সেটা হচ্ছে নাঙ্গাই। এরপরের শব্দ হচ্ছে ইয়েন। ইয়েনটা হচ্ছে জাপানের ইয়েন, জাপানিজ টাকা, বাংলাদেশে যেটাকে টাকা বলে মুদ্রা, জাপানে বলে ইয়েন। এরপরে শব্দটা হচ্ছে ইকুরা। ইকুরাটা হচ্ছে কত, কোনো কিছুর দাম জিজ্ঞেস করলে ইকুরা দেস্কা, তার মানে এই জিনিসটার দাম কত, ইকুরা। শুধু ইকুরা বললেও হবে, বাট ইকুরা দেস্কা একটু পোলাইট ফর্ম হয়ে যায়, মানে সাজানো হয় আর কি বাক্যটা, ইকুরা দেস্কা। অথবা শুধু ইকুরা জিজ্ঞেস করলেও দাম কত জানতে চাওয়া হয়। এরপরে হিয়াকু আছে। আমরা যখন নাম্বার পড়েছিলাম তখন হিয়াকু মানে পড়েছিলাম 100। এখানে হিয়াকু আছে, সেন আছে, মান আছে, এগুলা আমরা শিখেছিলাম মনে হয়, মনে আছে আপনাদের? জি ভাইয়া মনে আছে। হিয়াকু, সেন, মান। তারপরে আমি যদি একটু জাস্ট মনে আছে কিনা জানার জন্য জিজ্ঞেস করতে চাই, ধরেন এইখানে মান আছে 10,000, আমরা যদি 50,000 বলি, 50,000-কে কি বলবো? গোমান। গো মান, রাইট। তারপরে যদি আমরা বলি, এখানে লেখা আছে সেন, সেন মানে 1,000, আমরা যদি 5,000 বলি, গোসেন। গো সেন। হ্যাঁ, মানটা হচ্ছে 10,000, যেহেতু 50,000-এ গো মান, আর সেনের বেলায় আমরা হচ্ছে হাজারের ঘরে থাকবো, তখন 5,000 হলে গো সেন। আচ্ছা, হিয়াকুর বেলায় হচ্ছে 100, তাহলে আমরা 300 হলে কি বলবো? সানবিয়াকু। সান হিয়াকু হবে না, এই জায়গাটায় বিয়াকু হবে। বিয়াকু হবে। হ্যাঁ হ্যাঁ, 200 হলে হিয়াকু হবে, যে নিহিয়াকু। শুধু 300 এর বেলায় বিয়াকু হয়ে যাবে। আচ্ছা, শুধু এগুলো 300 মনে বেলা বিয়াকু আর বাকি সব হিয়াকু। হিয়াকু, রাইট। হ্যাঁ, ঠিক আছে। আচ্ছা, এই শব্দগুলো আমরা তাহলে পারি। এর পরের শব্দটা হচ্ছে সুমিমাসেন। এই শব্দটাও পারেন আপনারা সবাই নাকি? সুমিমাসেন মানে জানেন না এমন কেউ সুমিমাসেন। আছেন? কিছু কিছু ক্ষেত্রে দুঃখ প্রকাশ করা, আবার দৃষ্টি আকর্ষণ করা, জায়গা বুঝে। জি জি। আচ্ছা, সুমিমাসেনের পরে হচ্ছে দে গোজাই মাস। দে গোজাই মাসটা ধরেন কোনো কিছুর উত্তর দিচ্ছেন, আমরা যেমন দেশ বলে শেষ করি,
দেশের জায়গাতে দে গুজাইমাস বলে শেষ করা হয়। ধরেন আমি বলতে পারি গোকাই দেশ, যেমন আপনি বললেন আপনি 2 তলায় থাকেন, নিকাই বা নিকাই দেশ, এই জায়গায় আমি বলতে পারি নিকাই দে গুজাইমাস। অথবা কেউ আমাকে জিজ্ঞেস করলো অফিসের কথা, যে অফিসটা কয় তলায়, আমি বলে দিলাম গোকাই দে গুজাইমাস, মানে ওই অফিসটা 5 তলায়। ওই দেশ আর দে গুজাইমাস একই অর্থ বহন করে। আচ্ছা, এরপরের শব্দ হচ্ছে মিসেতে খোদাসাই। মিসেতে হচ্ছে দেখানো, খোদাসাই মানে প্লিজ, তো দয়া করে দেখান। ধরেন আপনি চিনতেই পারছেন না, আমি ডাইরেকশন বলে দিছি বুঝতে পারছেন না, তখন আপনি বলতে পারেন মিসেতে খোদাসাই, মানে আমাকে দেখান, সাথে করে নিয়ে গিয়ে আপনাকে অফিসটা দেখালাম। অথবা আমি ধরেন বললাম যে আমার কাছে অনেক টাকা আছে, আপনি দেখতে চাচ্ছেন, তখন বলতে পারেন মিসেতে খোদাসাই। আমি জাপানি যে ধরেন বললাম অতাশিনো পকেট তো নি $100 গা আরিমাস, মানে আমার পকেটে $100 আছে, তো আপনি বললেন মিসেতে খোদাসাই। আচ্ছা, মিসেতে খোদাসাই ইয়াকু মানে ডলার ও মিসিতে কুদাসাই। হ্যাঁ, মিসেতে খোদাসাই বলা হবে দেখতে চাওয়ার ক্ষেত্রে, ধরেন আপনি দেখতে চাচ্ছেন, তখন মিসেতে খোদাসাই। এরপরের শব্দ হচ্ছে যা। এই যা হচ্ছে ওয়েল দেন, এখানে লেখা আছে মানে তারপরে বা এই ক্ষেত্রে, তবে যাটা একটা এক্সপ্রেশনে ব্যবহার করে জাপানিজরা। যাটা কমনলি ইউজ হয় জাস্ট একটা এক্সপ্রেশন প্রকাশ করার ক্ষেত্রেই। যা আতো অ, এই যা আতো অ আমি যে বললাম, আমি বোঝাতে চাচ্ছি মানে এরপর, এরপর আমরা হচ্ছে বাক্যের প্র্যাকটিস করব, বা এরপর আমরা হচ্ছে ক্লাস শেষ করব। তো আমি এক্সপ্রেশন দিয়ে বলতে পারি যা আতো ওয়া সরো সরো ওয়ারি মাস, মানে মোটামুটি আমরা শেষ দিকে চলে এসেছি, ক্লাসের শেষ করব আর একটু পরে। এই যাটা হচ্ছে একটা এক্সপ্রেশন, বা এটা দিয়ে তারপরে বোঝায়। ভাইয়া এই যা আর আপনি এর আগে একবার বলছিলেন যে আনো, হ্যাঁ হ্যাঁ, আনো বা যা এগুলা একই টাইপের এক্সপ্রেশন দেওয়া হয়, এক্সপ্রেশন প্রকাশ করে। হ্যাঁ, অনস্তা দিয়ে গেলে কি হবে? জি, আনোটা দিয়ে অনস্তা অনেক সময় দেখি যে মানে কাউকে বলার সময় অনস্তা ইউজ করে। হ্যাঁ হ্যাঁ, এটা অ্যাটেনশনটা গ্রাব করা হয়। ধরেন যার সাথে কথা বলছি তার দৃষ্টি আমার সামনে আকর্ষণের একজন জন্য। লোক থাকে। ধরেন আপনাকে একজন বলল আনো নে বা আনো সা, আনো আনো হিগা ওতাশি তাচি ওয়া ঢাকা ইত্তা, মানে আমি জাস্ট আপনাকে মনে করাই দিচ্ছে যে আমরা সেদিন ঢাকা গিয়েছিলাম। ওই গল্পটা যে বললাম, গল্পটা যে আপনি শুনছেন, তার জন্য জাস্ট দৃষ্টি আকর্ষণ করার ক্ষেত্রে এই আনো সা, আনো নে, আনো যা বা এই ধরনের এক্সপ্রেশন গুলা জাপানিজরা ব্যবহার করে। এটা আলাদা কোনো মিনিং প্রকাশ করে না, শুধু দৃষ্টি আকর্ষণ, যে আপনি মনোযোগ দিয়ে যেন আমার কথাটা শুনছেন বা শোনেন। ভাইয়া আপনি একদিন সুগি বলেছিলেন, সুগি মানে হচ্ছে তারপরে, জি তাহলে জি, যা বা সুগি এগুলো কি সেম সেম মিনিং সেম। বিয়ার করে? হ্যাঁ, তবে সুগিটা হচ্ছে এক্সপ্রেশন প্রকাশ করে না, সুগিটা হচ্ছে এক্স্যাক্টলি তারপর বা নেক্সট বোঝাচ্ছে, যা দিয়ে এক্সপ্রেশন বোঝাচ্ছে, মানে একটা এক্সপ্রেশন হচ্ছে যা, বাট সুগিটা এক্স্যাক্টলি তারপর, ধরেন একটা টপিকসে কথা বলা হচ্ছে নেক্সট, তখন সুগিটা ব্যবহার হবে। তখন যা ব্যবহার করলেও হবে, বাট বেশিরভাগ ক্ষেত্রে সুগিটা হচ্ছে একটু সিরিয়াসনেস বোঝায়, আর যাটা হচ্ছে একটু এক্সপ্রেশন দিয়ে প্রকাশ করা বোঝায়। তবে একই ক্ষেত্রে ব্যবহার করা যাবে সুগি যা। আচ্ছা, এরপরে হচ্ছে এইখানে 3টা শব্দ আছে, 3টা জায়গার নাম। তো জায়গার নাম শেখার কিছু নাই, শুনলেই মনে রাখবেন। তবে শিন ওসাকা, এই শিন ওসাকাটা একটা বিখ্যাত মানে ওসাকা শহরের একটা বিখ্যাত ট্রেন স্টেশনের জায়গার নাম। শিন ওসাকা স্টেশনও আছে। জাপানে যদি কেউ আসেন, ওসাকাতে আসলে তখনই এই জায়গাটায় অবশ্যই যাওয়া লাগবে, কারণ এটা অনেক বড় একটা স্টেশন। টোকিও এই ওসাকাতে গেলে এই স্টেশনে অবশ্যই যেতে হয়। এই লেসনের শব্দগুলো অর্থ ছিল এই পর্যন্তই। আমাদের সময় শেষ। আমি চাচ্ছিলাম হচ্ছে 2টা লেসন কভার করতে। লেসন 4 এর শব্দগুলো আমাদের কভার করার মতো সময় হবে না হয়তো, 10 মিনিট আছে আর। তবে
আপনারা হচ্ছে লেসন 4 এর ভোকাবুলারিটা নিজেরা একটু পড়ে নেবেন, যেন পরবর্তী ক্লাসে আমি না পড়িয়ে জাস্ট আপনাদেরকে ওই বাক্যগুলো যে শব্দগুলো দিয়ে একটা করে বাক্য জাস্ট বলে যেতে পারি, বা যেই কমন শব্দগুলো আছে সেই কমন শব্দগুলো দিয়ে একটা দুটো করে বাক্য বলতে পারি। আপনারা একটু লেসন 4 লেসন 5 দুইটা লেসন ট্রাই করবেন হচ্ছে পরবর্তী ক্লাসের জন্য। মানে আপনারা আগে থেকে একটু শিখে নেবেন যেন আমি জাস্ট ওই শব্দগুলো দিয়ে একটা করে বাক্য আলোচনা করতে পারি বা বলতে পারি। কারণ শব্দ অর্থগুলো এখানে লেখাই আছে, আপনারা জাস্ট পড়লেই অর্থগুলো পারছেন। তা আমি যদি একই কাজ করি, জাস্ট শব্দটা বলে অর্থটা বলে দিচ্ছি, আমার মনে হয় আসলে সময়টা ইউজলেস হচ্ছে, মানে মিনিংফুল হচ্ছে না। সেজন্য আমি চাচ্ছিলাম আপনারা নিজে থেকে একটু শিখবেন শব্দ অর্থগুলো, যেন আপনারা একটা বাক্য তৈরি করতে পারেন, অথবা না পারলে আমি হেল্প করতে পারি, একটা কনভারসেশন পর্যন্ত যেতে পারি এই শব্দগুলো দিয়ে। বুঝতে পেরেছেন? জি ভাইয়া, ওয়াকিল মাস্তান। আচ্ছা আচ্ছা, তাহলে আমরা পরবর্তী ক্লাসের জন্য আমরা দুইটা লেসনের শব্দ অর্থগুলো নিজেরা শিখে নেব। আর যদি যে শব্দগুলো নিয়ে কনফিউশন থাকবে, যেই শব্দ চেষ্টা করবেন নিজে নিজে ওই শব্দগুলো দিয়ে একটা করে বাক্য বানাতে। যেই শব্দটা দিয়ে নিজে নিজে বাক্য বানাতে পারবেন না সেটা নোট করে রাখবেন। পরবর্তী ক্লাসে আমরা ওই জাস্ট স্পেসিফিক ওই বাক্য শব্দগুলো নিয়ে বাক্য বানাবো, আলোচনা করব, বাক্য শিখবো। আর যদি অ্যাডভান্স আর একটু বেশি শিখতে চান, আমার মনে হয় দুইটা লেসনই ঠিক আছে, তবে তিনটা লেসনও শেখা সম্ভব, কারণ এখানে যে শব্দগুলো আছে লেসন 4-5 এর শব্দগুলো খুবই কমন শব্দ। যেমন লেসনের এইখানে আছে হচ্ছে লেসন 5-এ নাম্বার আছে, দিনের নাম, মাসের নাম। আচ্ছা, দুইটা লেসনই থাক, আপনাদেরকে তিনটা লেসনে বেশি কঠিন মনে হতে পারে। তবে লেসন 4 এর যেটা হচ্ছে একটু গুরুত্ব দিয়ে শিখবেন সেটা হচ্ছে ওই ইয়ের সপ্তাহের বারের নামগুলো। আমরা যদিও আগে শিখেছিলাম, মনে আছে কিনা আমি জানি না, তবে আরেকবার অবশ্যই রিভাইজ দেবেন বারের নামগুলো। ওকে ভাইয়া। ঠিক আছে, আজকে এই পর্যন্তই। আমরা হচ্ছে কোনো প্রশ্ন থাকলে করতে পারি। আজকে আমার কোনো প্রশ্ন নাই। আচ্ছা আচ্ছা, বা কোনো আইডিয়া শেয়ার করতে চাইলেও কেউ শেয়ার করতে পারেন। আমি চাচ্ছিলাম আপনাদের শেখার স্পিডটা যেন একটু বাড়ে, যে জন্য চাচ্ছি দুইটা করে লেসন যেন একদিনে কভার করা যায়। ভাইয়া আমরা যে প্রত্যেকদিন শিখছি লেসন গুলো, এগুলোর উপরে যদি পরের দিন আমাদেরকে কিছু টাস্ক দেয়া হয় বা ওরাল টেস্টের মতো জিজ্ঞেস করা হয় যে এই শব্দ দিয়ে র্যান্ডম যে আপনি একটা সেন্টেন্স মেক করার ট্রাই করেন, তো এটা করে বোধহয় একটু আমাদের এটা করলে ক্রিয়েটিভিটিটা অবশ্যই বাড়ানো হ্যাঁ সুযোগ হয়। ভালো হয়, এটা ভালো। তবে আমাদের সময় যেহেতু স্বল্পতা, মানে মাত্র 1 ঘন্টা, 1 ঘন্টায় হচ্ছে আমি এত বেশি সময় নিতে পারছি না। তবে আমরা হচ্ছে মেসেঞ্জার গ্রুপে যেহেতু সবাই আছি, আমি হচ্ছে মেসেঞ্জার গ্রুপে র্যান্ডম একটা করে শব্দ দিতে পারি, যেই শব্দ দিয়ে ধরেন একটা করে বাক্য তৈরি করলেন সবাই, একটু ভিন্ন চেষ্টা করলেন আর কি, যে পারলেন করলেন, না পারলে করলেন না, অসুবিধা নেই। তো আমরা এই অ্যাক্টিভিটিস গুলা গ্রুপে করতে পারি, মেসেঞ্জার গ্রুপে, যার জন্য নির্দিষ্ট কোনো টাইম ফ্রেম থাকবে না, জাস্ট প্র্যাকটিসটা চলমান থাকবে। আর যদি ক্লাসের টাইম 2 ঘন্টা হতো তাহলে আমি ক্লাসেই এটা করতে পারতাম, তবে যেহেতু 1 ঘন্টা, তো সময় কভার করা সম্ভব হবে না। এই জন্য ভাবছি যে যদি আপনারা কেউ প্র্যাকটিস করতে টাইপিং আগ্রহী হন। মেসেঞ্জার গ্রুপে দিলেই বেটার হয়, কারণ এখানে জি সবাই জি প্র্যাকটিস করতে পারবে সময় নিয়ে, এবং মানে সবারটা দেখাও সহজ হবে। এক জি জি একজন যদি একটা সেন্টেন্স দিয়ে করে জি জি বা একজনের কাছ থেকেও আরেকজন শিখতে পারবে। দিতে তো পারবে। আমরা প্র্যাকটিসটা মেসেঞ্জার গ্রুপে করতে পারি। এটার জন্য কোনো টাইম টেবল নাই, কোনো মানে কিছুই নেই, সবাই ঐচ্ছিক ভাবে যে আগ্রহী করবে, যে আগ্রহী না করবে না, ধরা বাঁধা কোনো নিয়ম থাকবে না।
রহমান সান, লেসন কি 2টা, 1 আর 2? না না না, লেসন হচ্ছে আগামী ক্লাসের জন্য 4 এবং 5। 1 2 5, 3 তো 5। শেষ। আমরা হচ্ছে অ্যাডভান্স শিখবো, মানে যেই লেসনগুলো আমরা ক্লাসে আলোচনা করি নাই সেই শব্দগুলো নিজে নিজে শিখবো। যেই শব্দগুলো শিখতে একটু কঠিন মনে হয়, যেই শব্দগুলো দিয়ে নিজে নিজে বাক্য তৈরি করতে পারছি না, আমরা শুধু ওই শব্দগুলো দিয়ে পরবর্তী ক্লাসে আলোচনা করব। はい、わかりました。どうもありがとうございます。 ওকে, আজকের মতো এই পর্যন্তই। মাতা আসাতে, সেই পর্যন্ত ভালো থাকেন সবাই। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ ভাইয়া।